প্রবেশ করতে দিয়েছি। সুন্দর একটা ঝলমলে সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। নিয়ে নিলাম জল গরম। ছেলের কুর্তি কলায় জলটা রাখলাম। মেশিনে দৌড়াচ্ছে। টাকা দিয়েছিল। দিয়েছি চিড়ের পোলা টিফিন বানানো হয়ে গেছে। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, মার জন্য তুলে নেবো। আর এগুলো ছেলেরা খাবে। নিজে একটু চাও নিয়ে নিলাম, চাটা খায়। মহারানীকে ছুটি দিয়ে দিয়েছে, ঘর নিয়ে যাচ্ছি। চিড়ের পোলাও দিয়ে দিয়েছি ছোটোকে, মাকে নিয়ে চলে এসেছি ঘরে। চা নিয়ে বসলাম, চাটা খাই। দিয়ে দিয়েছি খেতে আলু করলা সিদ্ধ, পেঁপে পটল আলু সিদ্ধ, গাজর ক্যাপসিকাম পনির তরকারি, অরহরের ডাল, দই, গরম গরম ভাত। ছেলে ভাত দিইনি, ছেলে ওষুধ দেখ দিদাকে, তারপর দেবো। একটাই দাও। হ্যাঁ, হাজব্যান্ড অনেকক্ষণ আগে চান করে পুজো দিয়ে দিয়েছে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাইনি এখনও। আমি এখনই চান করে এলাম। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে মাকে নিয়ে চলে এলাম হাসপাতাল থেকে। ডাক্তার বলে দিয়েছে আর কিছু করার নেই, ওনার শেষ টাইম আর কি। ওষুধ শুধু ওনাকে ঘোরানোর জন্য দেওয়া হচ্ছে, ওষুধে কোনো কাজ হচ্ছে। তো সেই দেখে কী হবে, ওখানে তার থেকে ঘর চলে আসো, ঘরে নিয়ে চলে এসেছি। মেয়েটাও এসেছিলো, যে মেয়েটা আমার কাছে থাকে ওখানে। রাতের জনকে গিয়ে রাতে গিয়ে টাকা দিয়ে আসবো, টাকা ক্লিয়ার করা আছে, তাও মা চলে এলো, টাকাটা দিয়ে আসবো এক্সট্রা। ওই জন্য বলে ওকে অন্য কারোর হাতে টাকা দিয়ে আসিনি, মেয়েটাকে সব দিয়ে দিলাম। আবার এক্সট্রা দিতে বললো, সেটাও দিলাম। এসে তাড়াতাড়ি করে রান্না করে মাকে একটু খাইয়ে দিয়ে মা এখন শুয়ে আছে। আর এদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম, তাও ছেলের খেতে দেরি হলো। হাজব্যান্ড ছোটো সবারই খাওয়া হয়ে গেছে, ছেলে এখনই খেয়ে টিউশনি দৌড়ালো। ছোটো এখন বসে আছে দিদার কাছে, কারণ মার মাথা থেকে ঘুরছে আর একটু দুর্বল দুর্বল লাগছে। ওই জন্য ছোটো মার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তো মা ঘুমিয়েও গেছে। দেখো বাইরে আবার মেঘ করেছে, ছোটোকে পাঠাই ছাদে, কাপড়গুলো না তো আবার ভিজে যাবে। চলো, আমারও চান হয়ে গেল, একটু ঠাকুর প্রণাম করি, করে খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। কি সুন্দর আরাম লাগে, জিজ্ঞেস করে আপনি ভালো লাগছে, আমার মেয়ে খুব ভালো লাগছে। মাথা টিপা মাথা, একদিনকে সারা রাত খুব জ্বর ছিল, জ্বর এসেছিল হট করে। আর জ্বরটাতে আরও কাহিল হয়ে গেল। যেগুলি আমার শেষ ছিল। চা বিস্কুট দিয়ে দিয়েছি। চলে গেল ডিউটি। চা খাচ্ছে, মাছি আবার কাটা মুছিয়ে দিল সুন্দর করে। শুনু বাবু বানিয়ে দিয়েছে, দিয়ে দেখো এখন চা খাচ্ছে বসে বসে। এবার আমাদের গণেশ পুজো আমাদের ফ্ল্যাটে হয়নি, তাই ঠাকুরকে চাপিয়ে দিয়েছি মোদক। ছেলে সন্ধ্যা পুজো দিয়ে দিল। কথা বলছি কেমন লাগছে? তোমার দাদু ভাই
মণি, বাপ্পা, বাচ্চু। আসছে এখন। হয়ে গেলাম, যা বাড়িতে আগে যা ঠিক আছে। বলো মাসি কি মাসি এবারে তো গণেশ পুজো হয়নি দেখছি। ওই সাইডে হয়েছে। খাবার অর্ধেকটা রুটি, একটু পোঁতে, একটা ছোট্ট নিকুতি আর এই যে তরকারি, যেটা মন হবে সেটা খাও। দিয়ে দিয়েছি রাতের খাবার। রাতে করে দিয়েছি ভেন্ডি আলুর তরকারি, ঝোল রেখেছিলাম, দেখো ওদিকে খাবার দিতে দিতে ঝোলটা শুকিয়ে গেল। আর জল দিলাম না আবার ফোটাও। আর ঘি দিয়ে রুটি, ছেলেকে সাদা রুটি, মাকেও সাদা রুটি, ঘি দিয়ে রুটি, আর হাজব্যান্ডকে দিয়েছি মোদক, আর ছোটোকে দিয়েছি লাড্ডু। ওদের মোদক খাওয়া হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে, ওই ঘরে মাও খাচ্ছে। চল খাওয়া দাওয়া করুক, দুটো দুটো করে দাও, বলুক দুটো দুটো করে দাও। ওষুধ খাচ্ছে, নাদিতে ওষুধ দিচ্ছে। গ্যাস মুছে নিয়েছি, কুর্তি কলায় জল ভিজিয়ে দিয়েছি, আমন্ড বাদাম ভিজিয়ে দিয়েছি। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম ভেন্ডি আলুর তরকারি আর রুটি, আর ঠাকুরের কাছে চাপানো হয়েছিল লাড্ডু, মিষ্টি ছিলই, সেগুলো দিয়ে দিয়েছি, সেই দিয়ে খাওয়া হয়ে গেছে। মাকেও একটু বোঁদে আর একটু তরকারি আর রুটি দিয়েছিলাম, সেই দিয়ে খেয়ে নিয়েছে মাও। তো আজকে একটু মা খেতে দেরি হলো, কারণ খেতে চাইছিল না, তারপরে সবার সাথে একসাথে দিয়ে দিয়েছি। আমার রাতের সমস্ত কাজও কমপ্লিট, আর মাকে তো আজকে নিয়ে চলে এসেছি ঘরে। ডাক্তারও বলেও দিয়েছে ওষুধে আর কোনো কাজ হবে না, এখন যেমন জল জমবে ওই বের করে ওরকমভাবে যতদিন বাঁচবে ওরকমভাবেই রাখতে হবে, কিছু করার নেই। চলুক, ভালো থাকুক, ঘরে থাকলে তাও একটু সবার সাথে কথা বলবে, ভালো থাকবে। হাসপাতালে একা একা একদমই ভালো লাগে না, যদিও বা মাসিরা খুবই ভালো ছিল, পাশাপাশি পেশেন্টরাও ভালো ছিল, পেশেন্ট পার্টিরা তারাও খুবই করতো, জুনিয়র নার্সগুলোও এসে পারে খুব মার সাথে দিদা দিদা করে কথা বলতো। ঘরে নিয়ে এসেছি, এখন নাতিরা পালি করে গল্প করে যাচ্ছে, এখন ছোট গল্প করে যাচ্ছে দিদার সাথে। হাজব্যান্ড শুয়ে পড়েছে, যদি বা ঘুমায়নি, ছেলে যে নিজের কাজ করছে, আর মা নাতির সাথে গল্প করছে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।